আইপিএল ইতিহাসে দুই সেরা দল হলেও টেবিলে এবার তাদের অবস্থান একেবারে তলানিতে। চেন্নাই ও কলকাতার মধ্যকার এই লড়াইটা ছিল তাই অনেকটা মান সম্মান রক্ষার। এমন ম্যাচে কিনা আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক চেন্নাই, জবাবে ব্যাট করতে নেমে চোখে চোখ রেখে লড়াই করেছে সফরকারীরা। চেন্নাই রান পাহাড়ের সামনে ব্যাট হাতে নেমে তবে কেমন করলো কলকাতা, ম্যাচের ফলাফলই বা কি, সব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। টানা 3 হার দিয়ে আসর শুরু করা চেন্নাইয়ের সামনে এদিন প্রতিপক্ষ ছিল প্রথম 4 ম্যাচে জয় না পাওয়া কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে যদিও টস ভাগ্যটা পক্ষে যায়নি চেন্নাইয়ের, টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা। ব্যাট হাতে অবশ্য উড়ন্ত শুরু পায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম 3 বলেই 3 বাউন্ডারি হাঁকান সঞ্জু স্যামসন। অপর প্রান্তে থাকা ঋতুরাজ গাইকোয়াদও 1-4-এ ভালো শুরুর আভাস দিয়েছেন, তবে ইনিংসের তৃতীয় বারেই ফিরতে হয়েছে ঋতুরাজকে। অঙ্কুল রয়ের বলে 6 বল থেকে 7 রান করে পেভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। এরপর স্যামসনকে সাথে নিয়ে পাওয়ার প্লেতে ঝড় তোলেন আয়ুষ মাহাত্রে। ক্রিস গ্রিনের 1 ওভারে 2-4 ও 2 ছক্কায় 21 রান তুলে ফেলে এই দুই ব্যাটার, আর তাতে করে ইনিংসের চতুর্থ ওভারে দলীয় শতকে পৌঁছে যায় চেন্নাই। তবে পাওয়ার প্লের শেষ বলে বড় শট খেলতে গিয়ে ফিরেছেন মাহাত্রে। বৈভবের বলে আউট হওয়ার আগে মাহাত্রের ব্যাট থেকে আসে 38 রান। মাত্র 17 বলে 6টি 4 আর 2 ছক্কায় ঝলমলে এই ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। 6 ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ দ্বারায় 2 উইকেটে 72 রান। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের রানের চাকায় কিছুটা লাগাম টেনে ধরেন কলকাতার বোলাররা, যার ফলশ্রুতিতে দলীয় 100-তে পৌঁছাতে চেন্নাইয়ের অপেক্ষা করতে হয় 10ম ওভার পর্যন্ত। তবে কলকাতার বোলারদের ক্রমাগত চাপে উইকেট নিয়ে আসতে বাধ্য হন স্যামসন। কার্তিক তেগির বলে বোল্ড হয়ে ফেরত যাওয়ার আগে স্যামসনের ব্যাট থেকে আসে 48 রান। 4টি 4 ও 3টি ছক্কায় সাজানো ইনিংসে স্যামসন বল খেলেছেন 32টি। এরপর রানের চাকা সচল রাখেন ডেওয়াল্ট ব্রেভিস ও সারফরাজ খানের জুটি। দুজন মিলে 16তম ওভারে দলকে নিয়ে যান দলীয় 150-তে। তবে 18 বলে 23 রান করে নারিনের একমাত্র শিকার হয়ে ফিরতে হয়েছে সারফরাজকে। ব্রেভিসও বিদায় নিয়েছেন 29 বলে 41 রান করে। শেষ দিকে কলকাতার বোলারদের কিপটে বোলিংয়ে 200 পেরোতে পারেনি চেন্নাই। তাদের ইনিংস শেষ হয়েছে 5 উইকেটে 192 রানে। কলকাতার হয়ে সর্বোচ্চ 2 উইকেট নেন কার্তিক তেগি। 193 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। ইনিংসের দ্বিতীয়বারেই বিদায় নেন ফিন অ্যালেন। আনসুল কম্বুজের বলে দুবের হাতে ক্যাচ দেওয়ার আগে অ্যালেনের ব্যাট থেকে আসে মাত্র 1 রান। এদিন অ্যালেনের সাথে ওপেন করতে আসেন সুনীল নারিন। শুরুটা বেশ ভালোই করেছিলেন ক্যারিবীয় এই তারকা, তবে ইনিংসের 5ম ওভারে ফিরেছেন নারিন। খালিল আহমেদের বলে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। 17 বল থেকে নারিন খেলেন 24 রানের ইনিংস। পাওয়ার প্লেতে এই 2 উইকেট হারিয়ে 36 রান তুলতে সক্ষম হয় কলকাতা। পাওয়ার প্লের কিছুটা ঝড়ো গতিতেই খেলতে থাকেন আজিঙ্কা রায়হানে ও আঙ্কুরিশ রাঙ্গুবর্ষী। তবে 10ম ওভারে তৃতীয় বলে ফিরতে হয়েছে রাঙ্গুবর্ষীকে। 19 বলে তার ব্যাট থেকে আসে 27 রান। পরের ওভারে জোড়া আঘাত হানেন নূর আহমেদ। প্রথমে বিদায় নেন আজিঙ্কা রায়হানে। 22 বলে 28 রানের পেভিলিয়নে ফিরেছেন কলকাতার অধিনায়ক। পরের বলেই বিদায় নিয়েছেন ক্যামেরন গ্রিন। নূর আহমেদের বলে গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন এই ব্যাটার। এরপর আর রান পাহাড়ের সামনে তেমন ভাবে সুবিধা করতে পারেনি কলকাতা, ফলে আবারও ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় কেকেআরকে। টানা 3 হার দিয়ে আসর শুরু করা চেন্নাইয়ের সামনে এদিন প্রতিপক্ষ ছিল প্রথম 4 ম্যাচে জয় না পাওয়া কলকাতা নাইট রাইডার্স।